কোরআন হাদিসে রাজনীতি নাই, কিন্তু রাজনীতির মধ্যে ধর্ম ব্যবসা আছে। বিষয়টা এরকম। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই ফটোটা, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছোট করছি না, আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি কিন্তু বলছিল কোরআন হাদিসে রাজনীতি নাই। যখন চরমনাই হুজুরের সাথে দেখা করতে গেল, তখন চরমনাই হুজুরকে ইমপ্রেস করার জন্য ঠিকই তিনি টুপিটা বললেন, ইভেন তিনি নামাজও পড়লেন। আমি আসলে জানি না এটা তিনি চরমনাই হুজুরকে দেখানোর জন্য করেছেন নাকি আল্লাহকে দেখানোর জন্য করেছেন, আমি অনুমান করে গুনাহ করতে চাই না। তবে এই জিনিসটা ভালো লেগেছে। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাদের কাছে গেলে আপনি টুপি পরেন, যাদের কাছে গেলে আপনি নামাজ পড়েন, তাদেরকে কখনো অ্যাভয়েড করেন না। তারা ছোট নয়, বরঞ্চ রাজনীতিটা তাদেরই করা উচিত। তারা যদি রাজনীতি করে, অবশ্যই আপনাদের মতো যারা রাজনীতির মাঠে ধর্মকে পুঁজি করে রাজনীতি করেন, ধর্ম ব্যবসা করেন, আপনাদের চাইতে ধর্মীয় রাজনীতির লোকেরা খুব সুন্দর করে দেশটা পরিচালনা করতে পারবে। সুতরাং এদেরকে ছোট করেন না, বরঞ্চ আপনারা এদের সাথে মিশে, এদের থেকে দোয়া নিয়ে, এদের সোহবতে থাকেন, দেখবেন আপনারা নিজেরা পরিপূর্ণ ঈমানদার হবেন। আপনাদের লেবাসে, পোশাকে, আপনারা নামাজ রোজায় তো পরিপূর্ণ হবেন। ইনশাআল্লাহ আপনারা যদি ক্ষমতায় আসেন, দেশটাও আরো সুন্দর করে আপনারা চালাতে পারবেন। সুতরাং আমার যে মেসেজটা আমি দিতে চাইলাম, যে অবশ্যই কোরআনে রাজনীতি আছে, কোরআন হাদিসে অবশ্যই রাজনীতি আছে, কোরআনের রাজনীতি আছে। কোরআনের রাজনীতি যারা করে তাদেরকে কোনোভাবেই ছোট করেন না, ছোট করার চেষ্টাও করেন না। এরা আপনাদের প্রতিপক্ষ নয়, এরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, এরা আপনাদের বন্ধু। এরা আপনাদের ঈমান আমলকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য এরা কাজ করছে।